আজ তো খুব গরম লাগতেছে, গরমে ঘুম হচ্ছে না। খালিদের রুমে তো 2টা ফ্যান আছে। দেখি খালিদের কাছে গিয়ে যদি একটা ফ্যান দেই তাহলে ঘুমাতে পারতাম। খালিদ বাবা, তোদের তো 2টা ফ্যান, আমার একটা ফ্যান দিয়ে দে, খুব গরম লাগছে, গরমে ঘুমাতে পারছি না। কি হয়েছে? রাত্রিবেলা তুমি এত জ্বালাজালি করতেছো কেন? শান্তি মতো কি ঘুমাতে দিবে না? বাবা আমার খুব গরম লাগতেছে, তোদের তো 2টা ফ্যান, আমার একটা ফ্যান দে না বাবা। বাবা আমার শরীরটা ভালো না, ডাক্তার বলেছে ঠিকমতো ঘুমাতে। এই গরমে আমি কিভাবে ঘুমাবো? আমার শরীর তো আরো খারাপ হয়ে যাচ্ছে। মা, তুমি তো জানো তোমার বৌমা গরমে ঘুমাতে পারে না, তাই কারেন্ট চলে গেলে চার্জার ফ্যানটা চালাই। যাও তো, হাত পাখায় বাতাস করে তারপর ঘুমিয়ে যাও। উফ, কি গরম! চার্জার ফ্যানটা চালু রেখেছো, ভালো করেছো। কারেন্ট চলে গেলে আবার গরম লাগবে। তুমি তো জানো আমি গরমে ঘুমাতে পারি না, তাই চালু করে রেখেছি। ছোটবেলা থেকে সন্তানদের মানুষ করতে কখনো ক্লান্তি অনুভব করিনি। নিজের কষ্ট লুকিয়ে তোমাদের হাসিই দেখেছি। আজ আমি একটু দুর্বল হয়েছি বলেই কি আমি অপ্রয়োজনীয় হয়ে গেলাম? বউ আসা তো সুখের কথা, কিন্তু সেই সুখের ভিড়ে যদি মা বাবা হারিয়ে যায় তাহলে সে সুখ পূর্ণ হয় না বাবা। মনে রেখো, যে মা তোমার গরমে ঘুম হারাম করে তোমাকে বাতাস করেছে, আজ তার জন্য একটা ফ্যানও যদি কঠিন লাগে। আমি কিচ্ছু চাই না, শুধু চাই তোমরা যেন মানুষ হও, আর তোমাদের সন্তানেরাও একদিন তোমাদের কাছ থেকে এই শিক্ষা পায়। কি রে মা, তোরা মুরগির মাংস দিয়ে ভাত খাচ্ছিস? আমাকে শুধু আলু ভর্তা আর ডাল দিয়েছিস। অল্প একটু মুরগির মাংস রান্না করছিলাম, তা আপনার ছেলে আর আমি নিয়েছি, বাকিটুকু রাত্রে খাবো। আপনাকে যা দিয়েছি তা দিয়েই খেয়ে উঠেন, নাহি তো এটাও কপালে জুটবে না। এটা কি বললা বৌমা? কি রে বাজান, তুই শুনলি না তোর বউ কি বললো? আমি সবই শুনেছি। আমি চাই না আপনার কারণে আমার এই সংসার নষ্ট হোক। আপনি এখন এখান থেকে যান। খেতে বসেও এখন শান্তি নেই। শান্তি পাবে কি করে? যতদিন পর্যন্ত এই মহিলাটি বাড়িতে থাকবে ততদিন পর্যন্ত আর শান্তি পাওয়া লাগবে না। খালিদের মা অসুস্থতায় বিছানায় এপিট-ওপিট করছে। গরমের তাড়নায় শরীর ঘেমে যাচ্ছিল। ছেলের বউকে অনেক ডাকাডাকি করার পরও ছেলের বউ শুনছে না। পরের পর্বে কি হয়েছিল তা জানতে এখনই কমেন্ট করুন, ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন।